গতকালকে দেখছি একটা ভাইরাস আবার আমরা ভারতও পার হয়েছে, বুঝাইছেন? আবার যদি ভাইরাস পার হয়ে যায় তাহলে লগে লগে লকডাউন আরম্ভ হইব। আর লকডাউন মনে হয় আপনার কৃষ্ণকীর্তনে আরম্ভ, বুঝাইছেন? এর কারণে আপনারা অত আস্তে আলেখ লইছেন, ওয়াজ তো আপনারা এই জায়গাত দীর্ঘ সময় তনে চলতেছে। জি, বালা বালা ওলামাই কেরামগণে আপনার সামনে আলোচনা করছেন, কোরআন হাদিস তনে আপনার বালা লাগছে। আমার আগে আপনার সামনে বরাক উপত্যকার সুপরিচিত আই আপনার এই শিলচরের এক গৌরব সাকসুফি আলহাজ হজরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব মেরপুরি অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ তান বন্দার হায়াতের মধ্যে বরকত দান করে হোক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করিয়া আমার নির্ধারিত টাইমের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান, কোনো বেটার বাবার সম্পত্তি নয়। এর কারণে আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়া দেব মৌলা, আপনার বন্দা বান্দিগণের সামনে আমার কোরআন হাদিস টানে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করার সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমার দান করেন না তে আমার ক্ষমতা হইতো না, আপনারা লোকে দোয়া করা লাগবে। মাইক ঠিক আছে, আমার নজুবাইর মাইক নয়, হয় মাইক ঠিক আছে, কিন্তু প্রথমে রদ করি লেছিলাম। এর কারণে স্পিকার ওগু দেওয়ায় থোড়া আমার আরাম লাগে, আওয়াজ সারা বারে দিয়ে যার গেল না। এখন কিছু আপনারা ফাইতরা তো না ভাইবা, আমারও থোড়া সুবিধা হয়েছে। আমি আপনার খেদমতে উপস্থিত, আপনারা বড় ওয়া মাখরি বইছেন যে ওয়াজ হইব, বুঝেছেন? আমি বাস্তবে ডরাইয়া, কারণ গত পরশু দিন আমি এক মাইকও আসলাম, যে মাইকে আমার গলা এখনো আওয়াজ বাড়ানো খুব কষ্ট। আর আপনারা কইবা যে আমরা বহুত আগে দাওয়াত আপনারা দিয়াত হয়েছি, বাস্তবতা। এর কারণে ইনশাল্লাহ দোয়া করুক আল্লাহ আস্তে আস্তে বলা আপনার সামনে আমার মাথাইতে হইব না। আপনারা নির্ধারিত টাইম পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই দাম থাকবো। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। নবীর কারণে, যে নবীর সমস্ত নবী হল নবী, জমিনও যত নবী হল আসলা সারা নবী হল নবী আল্লাহ আমরার নবীরে বানাইছেন, সুবহানাল্লাহ। ও নবীর আজকে ঈদ মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না। অনেক হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। নবীর কারণে না, এই নবীর লকব হইল ইমামুল মুরসালিন। যত নবী রাসূল হল আসলা সারার ইমাম আমরার নবী হোক, সুবহানাল্লাহ। খাতামান নবীন, আমরার নবী সর্বশেষ নবী। আমরার নবীর পরে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে লইছেন। এর পরে কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা না। এই নবীর আরেক লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দান
আমরার নবী গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আলা ওয়ালদে সাইয়্যিদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানও হাশরের মাঠও আমরা সারা কবর তলে উঠিমু আল্লাহর যাতে তুলাইবা। আমার নবী কইতরা আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইল কবর শরীফ তনে উঠিবা, এই নইলে আমরা নবী হকুয়া না সুবহানাল্লাহ। আউয়ালুর শাফিঈ আল্লাহর দরবারও সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাইন, আর আল্লাহর যাতে সর্বপ্রথম আমরা নবীর এই সুপারিশ আল্লাহ কবুল করবা, গ্রহণ করবা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, এই উম্মতের দাম আছে না নিসাব হল? জি দাম আছে, এই উম্মতের দাম আছে। এর কারণে একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি আমারে বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ারে কবুল করছেন। আল্লাহর যাতে জানাইছেন, ও নবী ঈসা তুমি কিয়ামতের আগে একবার আখির জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া আবার জমিন তনে বিদায় নিবাই, ও নবীর উম্মত হইয়া আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। তে সব হল আমরা দাম আছে না? আমরা দাম আছে যে নবী, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, এই নবীর ব্যবহার কিলা আছে। হায় রে হায়, এমন এক নবী যে নবীর আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর যাতে আমরা নবীর উত্তম চরিত্র হয়, চরিত্রবান বানাই ফাটাইছেন। হুকুনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কিরকম আসলো? বালা আসলো না সাবকল। এর কারণে আমরা সারার মা, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আর মা হল যতজন আসলা সারাতনে কম বয়সী যায়, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন করাইল, ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আছিল হইলাও? নবীর চরিত্র কিরকম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। ও নবীর উম্মত আমরা, এই নবীর আদর্শ বানাইয়া জমিনও চলিয়া যাইতাম। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে এক জাতরে আল্লাহ সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ বানাইছেন, আশরাফুল মখলুকাত ইনসান জাত সুবহানাল্লাহ। আমরা না সাবল, আমরা আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। তাহলে তো আমরা ওলা সুন্দর সুষ্ঠুভাবে জমিনও চলাফেরা করতাম। জি বলে না, ওলা চলিয়া যাইতাম। এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছে খালি খাওয়ার জন্য নয়, ঘুমাইবার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, বাড়ি বানাইবার জন্য নয়। কিতার লাগে আমার বুজুর্গণ, আমার আল্লাহ ফরমাইল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
আমি জমিন দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র এই জমিন আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করি আর সব বল আল্লাহর না আল্লাহর ইবাদত করি আর শুধু খালি জমিন দুইটা জাতের জন্য সীমাবদ্ধ নাই পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনের মধ্যে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ গাছে আল্লাহ করে নানি গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে জন্তু জানোয়ারে আল্লাহ করে এর জন্য আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদের জন্য এই জমিনের মধ্যে পানির যে ব্যাংক আছে সেই ব্যাংকে উম্মতে মুহাম্মদের হায়াতের জন্য দোয়া করে বার করিয়া চাও হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আলাইহি যখন জুমাবারে শুক্রবারে মাগরিব আযান হয়ে যায় ও সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করলে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার আখির জমানার নবীর উম্মতের হায়াত আমলে বাড়াই দাও না সুবহানাল্লাহ কে দোয়া করে পানির ব্যাংকে হায় রে হায় আল্লাহ জানাইবা কোন কারণে আমার আখির জমানার নবীর উম্মতের জন্য কোন কারণে দোয়া করে ব্যাংকে জানাইবো আয় আল্লাহ আমরা শুনছি আপনি একদিন দুনিয়ারে ধ্বংস করিলেই ভাই কামত সংগঠিত করবানি আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব অন্ধকার কবর যাইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনও আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে তুমি জানি মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ আর তোলা জুড়ে কন্যা সুবহানাল্লাহ ইখানে আমরা বিশ্বাস আছে না আমরা এই জমিনও যত মানুষ আছে সারা কিয়ামত পর্যন্ত বাঁচিমনি সাবকল জি কিয়ামত পর্যন্ত বাঁচার সম্ভব নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের সাথে গ্রহণ করতে লাগবো আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি একদিন আমি মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দা খে কোন সময় মারা যাইবাই এই জমিন কোন মানুষে হওয়া সম্ভব নাই সম্ভব আছে বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমো কবর যাইমো কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজাও আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম আখিরাতের সামান আমরা জমিনে জোগাড় করে লইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা আমার নবী ফরমায়
আমার উম্মতর অনেক সময় আইব রে, আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান, তারা জমিনও পাঁচটা জিনিস জমিনও ভালোবাসবা, ওয়ায়ানসাউনা খামসান, এবং পাঁচটা জিনিস এই জমিনের মধ্যে তারা ভুলিয়া যাইবা। কয়টা বলা ভাইবা? পাঁচটা। ইউহিব্বুনা খামসা, পাঁচটারে মহব্বত করব, ভালোবাসবো, মায়া করব, পছন্দ করব। ওয়ায়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিস তারা ভুলে যাইব, এই দ্বারে দিও যাইতো না। হায় রে হায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবুর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই ভাষা কোন ভাষা হইলাও আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন অনেক সময় আইব ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে বান্দা ভরিয়া যাইবা। ওয়ায়ানসাউনাল আখিরাহ, এবং বান্দায় আখিরাতের কথা জমিনও ভুলে যাইবা। এই সময় আইয়া আসছে না মাতুন না, এই খবরও নাই, আখিরাতের সামান জোগাড় করার এই সময় নাই। কিলা খালি আমার মাল বাড়িত খারাপ পাইবা না না, এখানে বাস্তব কথা আমি হইয়া যাই। আর নবীজিও কইছে মানুষ বুড়ায়, মানুষের দুইটা জিনিস বুড়ায় না, আল হিরসু আল মাল। যত ধন সম্পদ থাকুক না কেন, এর পরেও দোয়া করে যে আল্লাহ যদি আরো তুলা দিতায়, যে সাইন ডাক্তারের দ্বারা এখন বিটা লইয়া দিলাম, একটা দোকান হইল না মানছেন না। আমার বুজুর্গান নবীর ফরমান আল হিরসু আলাল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না গেল আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যদি আরো সামান্য ধনের মালিক বানাইতাই, তাহলে আমার ছেলের জন্য একটা শোরুম আমি খুলিয়া দিয়া বিদায় নিলাম। কারণ আশা যেটা মানুষের কমে না, এর পরে কোনটা? আল্লাহর হাবিবে ফরমাইন আল হিরসু আলাল আজল, মানুষের 80 বছর 90 বছর সব হয়ে যাইব, এর বাদেও বন্দায় মরার জন্য দোয়া করেন না, করেননি হইবা আল্লাহ আরো যদি তুলা দিন দিতা এইবার কো সবে বরাত খান ভাইলাই। আচ্ছা কইন চাই ও যত মানুষ বাত আছে সেও মৌতরে সাইন নি মাথুই না। কোন মানুষে মরণ চায় না, মরণ কোন মানুষে চাই না। দুনিয়া তলে মানুষ বিদায় নিতে মানুষের ডরায়। আমি নিজে আমার কথা হইয়া আই জমিনের মধ্যে আছি, একদিন এক সময় আইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া বন্দা জমিন তলে যাওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিশকাত শরীফের মধ্যে দোয়া শিখাইছেন, যদি বন্দায় মরণ হইতে চাও জমিনে দোয়া করিও, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি। আমার নবী সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য, আমার জীবন যদি আমার জন্য ভালো হয়, আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত আপনি বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এইভাবে দোয়া করতায় মানুষে জমিন তুলে মরণ চাইলাম, কিন্তু বন্দায় যখন জমিন কোনো ভুল করিলায়, কোন সমস্যার সম্মুখীন হয়ে যায়, বন্দায় খান্দে আয় আল্লাহ তোমার আজরাইল খানো আজরাইল দেও, এখন আমি দুনিয়া তুলে বিদায় নিতাম। আজরাইল আলাইহিস সালাম আউলিয়া টিলাত বাত থাকেন মাছ না, যে সময় চাইবা খাইলিতা ইটা ক্ষমতার বাড়া। কারণ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতরা বন্দারে ইজা জা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, টাইম শেষ হইব, হায়াত শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান বন্দা জমিনের শাহাদাতে মরণ তামান্না করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ
আমারে যখন জমিন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও একটা মৌত তো নেই আল্লাহর দরবারে ফানা চাইও যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না হায় রে হায় জোয়ান ভাই বড় ডর করে গত ফরু রায় আইজ হইল নানি আপনার 7 তারিখ 5 তারিখ রাইত আমি যাইয়ার বদরহুর খাটাখাল প্রোগ্রাম শেষ সরিয়া রওনা দিছি 12:30টায় বদরহুর বাঙ্গা ছাড়িয়া যাওয়ার বাটে দেখছি যে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া এক জোয়ান ভাই মারা গেছে 10 মিনিট আগে হায় রে হায় দুঃখ লাগছে মোবাইল খুলিলেও দেখা যায় এখানে আন লইলেও যদি বরাক হয় না আপার আসামে দিয়ে অ্যাক্সিডেন্ট আছে না এই যে স্কুটি আর বাইক আর পালসার জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল জীবনের দাম আছে অ্যাক্সিডেন্টের মরণ তলে তুমি ফানা চাইতায় কারণ অ্যাক্সিডেন্টে যদি মারা যাও তোমার পোস্টমর্টম করাই বইব না এই সময় কিছু জিনিস আপনার খাটসি রয়ে যায় না হাসরের মাঠও আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার এই জিনিস কেন বিপদে পড়বা এর কারণে একটু ধীরে ধীরে স্লো গতিতে আপনি গাড়িটা চালাইবা কারণ জীবনের দাম আছে অ্যাক্সিডেন্টের মরণ তনে আমরা ফানা চাইতাম আল্লাহ আমরা রে অ্যাক্সিডেন্টের মরণ আপনি দান করিও না সারাই আল্লাহ মামি আপনার আর বুধ ভাইয়া অসুবিধা আর মনে হয় ওয়াজ লাইন না আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এখনো আমার এটা বিশদ গেছি না এখনো আমি আপনার আরে সফটওয়্যার মারাতে আসলাম বুঝতে কারণ আপনার আরে আবার থাও করা লাগে কিছু ভাইয়া হ্যাং গইয়া বাদ অন দয়া করিয়া আপনারা পিন্ডালের ভিতরে আই যায় ভালো হইব আর না খাই সকালে আপনি ফার্মেসিত গিয়া হইবাই আমার সর্দি হয়ে গেছে আমার সিনারেস ট্যাবলেট দাও মনোসেফ 200 আর মন্টিনায়েল এই 3টা আকারে জরুর লাগবো না কারণ সাইলেন্সার যদি জাম হয়ে যায় তখন এই সিনারেসটা দরকার হইব লাগবো এর কারণে আপনারা ভিতরে বই যায় আর তোলা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ তোলা উবাই যায় বইয়া কামাইতে আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা বই যাক না উবাইলে খামান না ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়া ইয়ানসাউনা আল আখিরা এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা এর কারণে জওয়ান ভাইয়াল দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইবা বন্দা তোমার দুনু জানোর জীবন আল্লাহ তোমার জন্য বরবাদ করে লইবা কোন কারণে মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন হুব্বুদ দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন হুব্বুদ দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত এই জমিনের মধ্যে যত বাদ খাম আছে যত বাজে খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া এর কারণে আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়লে কামাইবে না আখিরাতের কথাই করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহর গোলামি জমিনের মধ্যে করা লাগবো বান্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবাই দুনিয়া তলি বিদায় নিবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বান্দা ভাই রইবাই আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই
বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিমু সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই এমন গুনাহ করলে তোমার মায়ে জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানেন না তোমার মেয়ে জানেন না ও বান্দা আপনার বিবিও জমিনও জানেন না আপনি জমিনও বলিয়া গেলে বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহর জাতে বাইর করিয়া দিলাইম কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার নামায় আমল কোন মানুষের ডাইন হাতের মধ্যে আল্লাহ দিবা আর কোন মানুষের নামায় আমল বাম হাতে দিবা যে মানুষের নামায় আমল ডাইন হাতের মধ্যে ভাইবাই বন্দার কোনো ডর নাই কোনো ভয় নাই কারণ বন্দার অবস্থাটা ভালো হইব আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা আর নামায় আমল যার বাম হাতের মধ্যে রইব বন্দার ডরাইতে লাগবো কারণ তোমার অবস্থা কিন্তু ভালো থাকবে না কিয়ামতের ময়দানে বন্দায় নামায় আমল বাম হাতে ভাইব পাওয়ার পরে আল্লাহ দরবারে নিবেদন করব আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছি না আল্লাহর বান্দায় কিয়ামতের ময়দানে মিসামাত মাতিব নানি মিশা মাতিব সাইব মিশা মাতিয়া বারইতো না ও বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে মিশা মাতি আল্লাহর দরবার তলে ছুটিয়া যাওয়া সম্ভব হইতো না কারণ এই যে জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি জানুয়ারি মাসের 8 তারিখ রাত 11টা 6 মিনিটের সময় টিলা উত্তর কৃষ্ণপুর দক্ষিণ পাশে যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির সামনে বাইর করিয়া দেও এর জন্য বাইরে জওয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর জাতে দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না কি রকম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বাম খান্দ বান্দায় যখন জমিনও ভালো কাম করিয়া যায় ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকিলে হল সুবহানাল্লাহ আর তোরা জোরে কই না সুবহানাল্লাহ কারণ উম্মতে মুহাম্মদের এটা বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহর জাতে দান করছেন সুবহানাল্লাহ আর কোন নবীর উম্মতির জন্য ইলা না আইজ আপনারা এই জায়গা ওয়াজ খমাইয়াও তো 10-12 দিন আগে তো শুনছেন না জি মনে মনে হইছেন না যে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর রাত আল্লাহর হুকুম হইলে 12টায় উঠি আই ও যেদিন তো আপনি ইরাদা করছেন সেই দিন তো আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লিখতেছেন সুবহানাল্লাহ এর কারণে মাসলা হইল আপনি গর্তনে সকালে বাইর হইবা উদ্দেশ্যটা নিয়তটা ভালো নিয়তে বাইর হই যাও বিকালে আওয়া পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদে নামাজত ইরাদা করে লইছেন বান্দা 11টার সময় ইরাদা করছেন আইজ আমি মসজিদে গিয়া জমাতে জোহরের নামাজ পড়িমু গেছেন কিন্তু তাই কয়টায় 12:30 ফোনে একটায় ইরাদা করছেন 11টায় এই 11টায় যে ইরাদা করছো এই 11টার সময় তনে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করে দিয়েছে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই সেই সময় তনে আপনার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখা আরম্ভ করেন আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের তো
তওবা করার সময় দিছেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কত সময় বান্দায় জমিনে গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর যাতে গুনাহটা লেখাইল না, আল্লাহ দেখো না আমার বান্দায় ভুল করে লইছে রে, আমার বান্দায় জমিনের মধ্যে তওবা করে লইতে পারে 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাতিন আল্লাহ আপনারে আমারে এই জমিন তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন যদি আমার খাস্তনে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা দেরি করিও না, 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার, আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, এই জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। বান্দা তওবা করতে দেরি হইব, আমি আল্লাহর জাতে তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তওবা করিনি আমরা সাবল বিলকুল না, ইচ্ছাও তো পাইকারি করা। তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা না, তওবার দরজা মওতের আগ পর্যন্ত খোলা। বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই, মওতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে রোজানা 100 মর্তবা আমার নবী আল্লাহর দরবারে তওবা করতে হন। সুবহানাল্লাহ। কারণ গুনাহ করলে যে তওবা করা লাগে না, এমনিতে আল্লাহর দরবারে তওবা করো, কারণ তওবাকারীরে আল্লাহ জমিনের মধ্যে বড় বালা পায়। জোরে কও সুবহানাল্লাহ। তওবা করমুনি, খালি জোরে কইও না আস্তাগফিরুল্লাহ রব্বি। আর দুইজনে কি আমি দেখাইয়া আল্লাহ বলে কিতা বলে আব্দুল কুদ্দুসে খাম বাড়াইছে, খাম বাড়াইছে, এর কারণে তওবা করার দিন না, খাম বাড়ানির কথা নয়, কারণ এমনিতেও আপনার তওবা করতে হয়। কুল্লু বনি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্রই একটা না একটা ভুল হয়, গুনাহ হয়ে যায়। এই গুনাহ হওয়ার পরে বান্দায় যখন খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর জাত খুশ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই বন্দারে বড় মায়া করে, কারণ বন্দায় ভুল করিয়া আল্লাহর সামনে বন্দায় নত স্বীকার করে লইছে। এই বন্দার উপরে আল্লাহর জাত খুশ এবং রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ।